ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক জাতীয় উলামা শাখায় পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিশা হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত ফরিদপুরের সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমাদের মুরব্বিয়ান আযম, আমার প্রিয় তাওহীদি জনতা, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। তার ভিতরে এক নম্বর কথা বলবো ঐক্য নিয়ে। এক প্রকারের ঐক্য হলো আকীদাগত ঐক্য। পৃথিবীতে আহলে সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী আমরা আশআরী মাতুরিদি আকীদার অনুসারী, আমরা মাসলাকগত দিক থেকে দেওবন্দি। আমাদের জান চলে যাবে আকীদাগত দিক থেকে কোনো বাতিলের সাথে আমরা কখনো ঐক্য করব না। ধর্মনিরপেক্ষতার সাথে আমরা কখনো ঐক্য করব না। এটা এক প্রকারের ঐক্য, আকীদাগত ঐক্য। আর আরেক প্রকার ঐক্য হলো সিয়াসি ঐক্য, রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য কেমন? আমি বাংলাদেশের উদাহরণ না দিয়ে পাকিস্তানের উদাহরণ দিই, তাহলে সহজ করে বুঝবেন। পাকিস্তানে একটা সংগঠন হয়েছে ঐক্য কেন্দ্রিক, মুত্তাহিদা মজলিস আমল, MMA, মুত্তাহিদা মজলিস আমল। কেন হয়েছে? পাকিস্তানের রাষ্ট্রের মৌলিক একটা সমস্যা হলো পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু সেখানে রাষ্ট্র চলে ধর্মনিরপেক্ষতা আইনে। সেখানে ধর্মনিরপেক্ষতার প্রভাবকে দুর্বল করার জন্য এবং ইসলামপন্থীদের সংসদে ইসলামপন্থীদের অবস্থান শক্তিশালী করার জন্য ইসলামপন্থী সব দল মিলে ঐক্যের যে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল সেটা নাম হলো মুত্তাহিদা মজলিস আমল। সেখানে পাকিস্তানের জমিয়ত উলামা ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান সাহেব আছেন, পাকিস্তান জামাত ইসলামীর আমির মাওলানা সিরাজুল হক সাহেব আছেন, পাকিস্তান জমিয়তে আহলে হাদিস আছে। শুধু আহলে হাদিসই না, জামাতে ইসলাম না, জমিয়ত না, সেখানে পাকিস্তানের শিয়াদের একটা সংগঠন আছে, তাহরিকে তুহফা ইসনা আশারিয়া, তারাও আছে। সবাই মিলে রাজনৈতিক ঐক্য পাকিস্তানে উলামায়ে কেরাম কেন করেছেন? জমিয়ত, জামাত, আহলে হাদিস এবং ইসনা আশারিয়া মিলে রাজনৈতিক ঐক্য কেন করেছিলেন? এজন্য করেছিলেন ধর্মনিরপেক্ষতার প্রভাবকে দুর্বল করার জন্য এবং সংসদে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব শক্তিশালী করার জন্য। আমাদের বাংলাদেশের মৌলিক সমস্যা হলো এটা। আমাদের বাংলাদেশের ৭২-এর সংবিধানে আমাদের উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর যতগুলো রাষ্ট্রে দেখবেন ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানে ধর্মনিরপেক্ষতার নামে ইসলামকে মাইনাস করা হয়েছে। আপনারা তুরস্কে দেখবেন 1920 সাল ধর্মনিরপেক্ষতা আসার পর ইসলামকে মাইনাস করা হয়েছে। আপনারা টিউনিসিয়ায় দেখবেন 1957 সালে ধর্মনিরপেক্ষতা আসার পর ইসলামকে মাইনাস করা হয়েছে। আপনারা মিশরে দেখবেন 1950 সালে ধর্মনিরপেক্ষতা আসার পর ইসলামকে মাইনাস করা হয়েছে। আপনারা বাংলাদেশে দেখবেন ৭২-এর সংবিধানে আমাদের উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছিল। ধর্মনিরপেক্ষতার প্রভাব কি? ৭২-এ বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। আমাদের দেশে বিভিন্ন কলেজ ভার্সিটিতে হিজাব পড়লে আমার মেয়েকে অপমানিত করা হয়েছে, আমার বোনকে অপমানিত করা হয়েছে। বিভিন্ন বাহিনীতে দাড়ি রাখলে দাড়িকে অপমান করা হয়েছে। মসজিদে বসে রাজনীতির কথা বলতে তারা বাধা দিয়েছে, মসজিদে বসে দিন বিজয়ের কথা বলতে তারা বাধা দিয়েছে। কেন? আমাদের রাষ্ট্র তারা ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে সুযোগ এসেছে ধর্মনিরপেক্ষতাকে পায়ের তলা পিষ্ট করবো। বাঙালি জাতীয়তাবাদকে পায়ের তলা পিষ্ট বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বায়ান নির্বাচন আপনারা শান্তি চান না। বিশ্বাস জন্ম নয়, আবার সিয়াসি ইত্তেহাদ রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন। আমাদের আকীদা ভিন্ন হবে, আমাদের ভিতর আকীদাগত পার্থক্য আছে, ছিল, থাকবে। আমাদের ভিতর মাসলাকগত ইখতিলাফ আছে, ছিল, থাকবে। আমাদের ভিতর আমলগত ইখতিলাফ আছে, ছিল, থাকবে। কিন্তু বাংলাদেশের কাঠামোগত ধর্মবিদ্বেষকে নিপাত করার জন্য, বাংলাদেশ থেকে বাঙালি জাতীয়তাবাদের শিকড়কে উপড়ে ফেলার জন্য ইসলাম
ঘোষণা দিয়েছিলেন ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি যারা তাদের এবার ভোটের বাক্স একটা হচ্ছে। আমি সবসময় বলি, বিশেষ করে ওই দিনও বলেছি, এখানে আপনাদেরকে বলছি, আমাদের আমিরের এটা ইখলাসের ফসল। তিনি এমন একটা ডাক দিয়েছেন, আলহামদুলিল্লাহ সবাই এই ডাকে আপ্যায়ন করে সাড়া দিয়েছে। আমাদের বাংলাদেশের প্রায় 52 বছর হয়েছে, আমরা একদলকে তাড়িয়েছি, আর আরেক দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছেন, যারা শুইতে বসতে উঠতে ঘুমে সজাগ অবস্থায় বাথরুমে গেলে মসজিদে গেলে সব জায়গায় খালি নির্বাচন আর ক্ষমতা দেখেন। আপনারা ক্ষমতায় গেলে কি করবেন আমাদের তো ভাবতেই ভয় লাগে, কারণ আপনারা সিলেটের সাদা পাথরের সব পাথর খেয়ে ফেলেছেন, আপনারা বাংলাদেশের বালু খেয়ে ফেলছেন। গতকালকে দেখছি কিশোরগঞ্জ লিঙ্গি নদী থেকে বালু তোলা নিয়ে আপনারা 2 গ্রুপ মারামারি করছেন। যাদের কাছে পাথর নিরাপদ না, যাদের কাছে বালু নিরাপদ না, যাদের কাছে মানুষ নিরাপদ না, যারা সামান্য অজুহাতে একজন আরেকজনকে খুন করে ফেলে, পাথর দিয়ে মানুষ হত্যা করে, যাদের কাছে পাথর নিরাপদ না, বালু নিরাপদ না, এদের কাছে রাষ্ট্রের রিজার্ভ নিরাপদ থাকতে পারে না, শেয়ার বাজার নিরাপদ থাকতে পারে না, এদের কাছে রাষ্ট্র মানচিত্র নিরাপদ থাকতে পারে না। কোন বিপ্লব হয়েছে এক খুনিকে বিদায় করে আরেক খুনিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বিদায় করে আরেকটা ক্ষমতায় বসানোর জন্য নয়, বিদায় করে আরেকটা ক্ষমতায় বসানোর জন্য নয়। আগে দেখেছিলাম হেলমেট বাহিনী, এখন থেকে পাথর বাহিনী। আর হেলমেট বাহিনী চাই না, আর পাথর বাহিনী চাই না। বিশ্বাস চরমোনাই ডাক দিয়েছেন, সংসদে কালেমার পতাকা উড়াবো, ইসলামের পতাকা উড়াবো, বাংলাদেশের সংসদে ইসলামের পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছেন। আমাদের হাতে টাকাবাজির রক্ত নাই, আমাদের হাতে টেন্ডারবাজির রক্ত নাই, আমাদের হাতে মানুষের খুনের রক্ত নাই, আমাদের হাতে পাথর ডাকাতির কোনো অপরাধ নাই। আমাদেরকে হুমকি দিবেন না, আমাদেরকে হুমকি যারা দিবেন ভালো করে মনে রাখবেন, আমরা জান যেতে পারে, আমাদের জীবন যেতে পারে, আমরা হালুয়া রুটি খাওয়ার রাজনীতি করি না। হালুয়া রুটি কিনে বাংলাদেশের অনেকটা হালুয়া রুটি দেখিয়ে বাংলাদেশের অনেককে কিনতে পারবেন, বিশ্বাস চরমোনাইকে কিনতে পারবেন না। আদর্শের উপর আছেন, তিনি যতক্ষণ তার আদর্শের উপর আছেন, আমরা সামনে পিছনে আছি। বিশ্বাস চরমোনাই ডাক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে কি হচ্ছে এটা তো বলা যাচ্ছে না, ইনকিলাব আসতেছে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আরবে এসেছে আরব বসন্ত, বাংলাদেশে আসতেছে ইসলামের বসন্ত। ইসলামের বসন্ত রক্ষা করার জন্য প্রস্তুত আছেন? বাঙালি জাতীয়তাবাদকে দেখেছেন, এরা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আপনারা ধর্মনিরপেক্ষতাবাদকে দেখেছেন, তারা এই দেশকে বিদেশে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ওই বাঙালি জাতীয়তাবাদকে কবর দেন, ধর্মনিরপেক্ষতাকে কবর দেন। এবার ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন। আমরা কাজ করছি। ভালো করে বুঝেন, আমি শেষ কথা বলে বক্তব্য শেষ করছি। আমাদের পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এটা হলো রাজনৈতিক আমাদের সিদ্ধান্ত করা হচ্ছে, কিন্তু আমাদের দলের প্রার্থী হোক আর না হোক, ইসলামী আন্দোলনের প্রার্থী হোক আর না হোক, এবার সম্মিলিত ইসলামী দলগুলোর পক্ষ থেকে যাকে আপনাদের ফরিদপুরে পেশ করা হবে, সেটা ইসলামী আন্দোলনের হোক অথবা না হোক, যেই দলের হোক, বিশ্বাস চরমোনাই যার ব্যাপারে বলবেন অমুক হলো এবার ইসলামের প্রার্থী, তার পক্ষে ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন? প্রয়োজন হয় প্রস্তুত আছেন? আমরা চাঁদাবাজির জন্য রাজনীতি করি না, আমরা ঘুষ খাওয়ার জন্য আমাদের বাংলাদেশের যে দলগুলো রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ করলে এদের কর্মী খুঁজে পাবেন না, দুর্নীতি বন্ধ করলে এদের নেতা খুঁজে পাবেন না। আমরা চাঁদাবাজির জন্য রাজনীতি করি না, দুর্নীতির জন্য রাজনীতি করি না, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি। সুতরাং শরীরে যতক্ষণ রক্ত থাকবে, প্রাণ থাকবে, ইসলামের পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছেন না নয়? আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমার সাথে একটা স্লোগান দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি বলবো তন্ত্রমন্ত্রের দিন শেষ, আপনারা বলেন ইসলামের বাংলাদেশ, পারবেন তো ইনশাআল্লাহ?